জঘন্য লোক ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এটা কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান ইরান সবসময় বলে আসছে যে আমরা কোনোভাবেই আমেরিকাকে বিশ্বাস করি না। আমরা আমেরিকার জারজ সন্তান যে নেতানিয়াহু রয়েছে ইসরায়েলের, তাদেরকে আমরা বিশ্বাস করি না। যে কারণে যত পজিটিভ কথাবার্তাই আমেরিকা বলেছে, ইরান সব সময় ডিক্লাইন করে এসেছে যে না, তাদের মুখে এক কথা, বুকে আরেকটা কথা তারা লুকিয়ে রাখে। এটির প্রমাণ হলো, আপনারা জানেন যে গত 2 মাস ধরেই কিন্তু শান্তির কথা বলবে বলে এবং ইরানের সাথে চুক্তি করার জন্য উঠে পড়ে লেগে শেষ পর্যন্ত ইরানকে রাজি করিয়ে, পাকিস্তানের মাধ্যমে রাজি করিয়ে তারা কিন্তু দ্বিপাক্ষিক একটি শান্তি চুক্তি করার চূড়ান্ত পর্যায়ে শেষ করেছে। এবং আপনারা জানেন যে সুইজারল্যান্ডে সেখানে দ্বিপাক্ষিক কথাবার্তা শুরু হয়েছে। আগামী 60 দিনের মধ্যে তারা কিভাবে এই দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে বাস্তবায়ন করবে, এবং ডোনাল্ড ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট এর মধ্যে ইলেকট্রনিক্যালি তারা সাইন করেছে যে কীভাবে যুদ্ধবিরতি তারা বাস্তবায়ন করবে, এবং তাদের যে 14টি পয়েন্টস ছিল, শর্ত ছিল, সেগুলি কীভাবে বাস্তবায়ন করবে, এসব নিয়েই কথাবার্তা চলছে। আমরা যতটুকু জানি যে আর কোনো যুদ্ধ হবে না, যুদ্ধ এখন মোটামুটি স্থায়ীভাবেই শেষ হয়। যদিও এটি তাদের যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতি স্থায়ীভাবে হবে কি না, নাকি এটি এখনও আগের মতো টেম্পোরারি অবস্থাতেই থাকবে, এসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী 60 দিন যে তাদের বাস্তবায়ন, মানে যেই 14টি শর্ত ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিভাবে এগুলিকে বাস্তবায়ন করা হবে, শুধুমাত্র এটি নিয়েই দ্বিপাক্ষিক আলোচনা চলবে আগামী 60 দিনের মধ্যে। এগুলি একটা সুরাহা করে আমরা জানতে পারবো যে তারা একটা স্থায়ী চুক্তিতে যাচ্ছে, একটা স্থায়ী সমাধানে যাবে। অথচ গতকালকে যুক্তরাষ্ট্র অতর্কিতভাবে একটা ছুতো ধরে ইরানের প্রায় 81টি স্থাপনাতে, সকল সামরিক স্থাপনাতে তারা ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে। গত পরশুদিন আপনারা জানেন যে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা দাফন হয়েছে, জানাজার নামাজ হয়েছে। সেখানে বিশ্বের প্রায় 3 কোটি মানুষ একত্রিত হয়েছে, যেটি বিশ্বের মানব ইতিহাসে এমন মানে ফুনারাল অনুষ্ঠান আর কখনোই হয়নি। কারো মানে মানব ইতিহাসে, আমি শুধুমাত্র মুসলমানদের ইতিহাসে বলবো, মানব ইতিহাসে এত বড় জনসমাগম কোথাও হয়নি। অথচ একদিন পরেই ডোনাল্ড ট্রাম্প আজকে তিনি সাংবাদিকদের বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন যে এই ইরানকে আমরা বিশ্বাস করি না, ইরানের সাথে যে যুদ্ধবিরতি চলছে সেটি শেষ। ইরান একটা জঘন্য দেশ, ইরানের শাসক গোষ্ঠী যারা রয়েছে তারা মিথ্যাবাদী, তারা বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখছে না। অথচ এই ধরনের কোনো কথা বরখেলাপ করে এখন পর্যন্ত ইরান একটা কদম পর্যন্ত রাখেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এখন কেন হামলাটি করেছে, আবার কেন যুদ্ধ করতে চাচ্ছে, এর প্রধানত কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি, ডোনাল্ড ট্রাম্প আজকে দেখবেন সাংবাদিকদের প্রশ্ন বলেছে যে আমি একদম শতভাগ নিশ্চিত যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাই। এই বিষয়টিকে আসলে তারা, আমার কাছে মনে হয়, যুদ্ধকে থামিয়ে তারা সাধারণ একটা পরিবেশে বুঝবার চেষ্টা করেছে যে ইরানের কাছে আসলেই কি পারমাণবিক বোমা আছে কি না। তারা যখন বুঝতে পেরেছে যে পারমাণবিক বোমা আছে এখনও, এই কারণে তারা আবারও হামলা শুরু করেছে। কারণ এই পারমাণবিক বোমা নাই মনে করেই তারা যুদ্ধ থামিয়ে দিয়েছে। ভেবেছে যে আমরা তো সেই বিমান দিয়ে, B-2 বিমান দিয়ে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি, এবং তাদের যে আপনার পারমাণবিক অস্ত্রের যেসব শুধুমাত্র আপনার এই ছাই আছে, বা তাদের যে কী বলা যায় এটাকে, ধ্বংসপ্রাপ্ত যে বিষয়গুলি রয়েছে, এগুলিকে আমরা আমাদের দেশে নিয়ে যাব এবং তাদেরকে আমরা সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্র মুক্ত করব। অথচ হঠাৎ করে এখন এসে আবারও তার অবস্থান পরিবর্তন করেছে। এবং আপনারা জানেন যে ইউরোপিয়ান যেসব দেশগুলি আজকে G8 সম্মেলনে ছিল, সেখানে সব দেশকে মানে তারা বলেছে যে এই ন্যাটো, মানে যে ইউরোপিয়ান এবং আমেরিকার সাথে যেসব শক্তিশালী দেশগুলি একটা চুক্তিবদ্ধ শক্তিতে তারা যাতে একসাথে যুদ্ধ থেকে শুরু করে সব কিছু করার যে কমিটমেন্ট নিয়ে এই ন্যাটো সংগঠনটি রয়েছে, তাদেরকে যথেষ্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমরা তোমাদের উপর আস্থা রাখতে পারছি না, কারণ তোমরা আমাদের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করনি। অন্যদিকে স্পেন তো সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং, যুদ্ধ হওয়ার শুরু থেকে বলেছে যে ডোনাল্ড ট্রাম্প, বা
যুক্তরাষ্ট্র অন্যায় করছে, যুক্তরাষ্ট্রের সাথে কোনো বিজনেস করবে না, যুক্তরাষ্ট্রের সকল ধরনের সম্পর্ক তারাই স্পেনের পক্ষ থেকে বলেছে, তারা বারবার বলেছে যে যুক্তরাষ্ট্র খুব খারাপ কাজ করছে, আমরা যুক্তরাষ্ট্রের সাথে নাই, এবং তারা যদি আমাদের মাটি ব্যবহার করতে চায় আমরা কখনোই এটা অ্যালাউ করব না। আজকে সেই স্পেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে স্পেনের সাথে সকল ধরনের ব্যবসা, সকল ধরনের সম্পর্ক আজকে থেকে কাট অফ করে দেওয়া হয়েছে। তার মানে এই যে দ্বিতীয় বা তৃতীয় ফেজের, কারণ হলো ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত যুদ্ধ থামিয়ে দিয়ে আবারও যুদ্ধ শুরু করেছে 3 থেকে 4 বার। তাকে কোনোভাবে ভেরি মাচ আনপ্রেডিক্টেবল একজন মানুষ, এবং তাকে যে বিশ্বাস করা যায় না এটা ইরান প্রতিবার, যখনই ইরান মানে প্রশ্ন করেছে ইরানকে যে তোমরা আসো একটা শান্তি চুক্তি করো, ইরান বারবার বলেছে যে আমরা যুক্তরাষ্ট্রকে কোনোভাবে বিশ্বাস করি না। আজকে সেটিরই প্রমাণ হয়েছে, এবং আপনাদের মাথায় রাখতে হবে ইরান কিন্তু বলেছে যে এবার যদি আবারও কোনোভাবে যুক্তরাষ্ট্র বা এই শক্তিগুলি আমাদের উপর আক্রমণ করে তাহলে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জবাব দেওয়া হবে, এবং সেটিই করেছে ইরান। তারা 81টি স্থাপনাতে আক্রমণ করেছে, আর ইরান কি করেছে, ইরান 85টি জায়গায় আক্রমণ করেছে। এই যে উপসাগরীয় অঞ্চল কুয়েত থেকে শুরু করে যেসব এই মুসলিম কান্ট্রি, ছোট ছোট কান্ট্রিগুলিতে তাদের যে ঘাঁটিগুলি রয়েছে, এইসব ঘাঁটিকে লক্ষ্য করে কমপক্ষে 85টি জায়গায় হামলা করেছে ইরান, এবং খুব ভয়াবহ আপনার জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের খুব দামি একটি ড্রোনকে ধ্বংস করেছে, যেটির দাম প্রায় 450 কোটি টাকা। সুতরাং বন্ধুরা, আমরা এতদিন ভেবেছিলাম যে যুক্তরাষ্ট্রকে হয়তো বিশ্বাস করা যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহুভাবে তার যে এই কী বলবো এটাকে অপকৌশল সে অবলম্বন করে ইরানকে আসলে কোনো না কোনোভাবে ইরানকে তার যে বড় চাওয়া সেটি হলো যে তাদের কাছে যে পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রসেস রয়েছে সেই প্রসেসকে হাতে নেবার চেষ্টা করেছে। এটি আসলে ইরান বুঝতে পেরেছে। ইরান 14টি পয়েন্টের মধ্যে কোথাও কোনোভাবে হরমুজ প্রণালী থেকে শুরু করে কোনো নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে দেবে না বলে যে পণ করেছিল সেটিতেই রয়ে গেছে, যে কারণে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইরানের কাছ থেকে আমরা কিছুই পাবো না, বরং ইরান যেসব পয়েন্টসগুলি দিয়েছে এগুলিকে আদায় করতে গেলে তাদের